আজকের 28 অক্টোবর পৃথিবীর ইতিহাসে এক জঘন্যতম নৃশংসতার পরিচয় দিয়েছিল তদানীন্তন আওয়ামী ফ্যাসিবাদী সরকার। সেই দিন এদেশের প্রত্যেকটি মানুষ জানে, এবং শুধু এদেশের জনগণ নয়, পৃথিবীর মানুষ দেখেছে ওই আওয়ামী ফ্যাসিবাদের সেই নৃশংস হত্যাকাণ্ড। সেই 28 অক্টোবর ছিল 4 দলীয় জোটের শেষ সময়, এবং সেই 28 তারিখ ছিল সর্বশেষ দিন। সেই দিন থেকে আওয়ামী লীগ সেই তাদের নৃশংস খাবার বিস্তার করার সেই হিংস্র মানবিকতার সেই হিংস্র দৃশ্যটিকে জাতির সামনে উপস্থাপন করেছিল। 2 দিন আগে 28 অক্টোবরের আগে শেখ হাসিনা, তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্যাসিবাদের সেই দূষণ সেদিন ঘোষণা করেছিল যে KM হাসান বিচারপতি, তার বিচারপতির সর্বশেষ যেহেতু সে সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কথা ছিল, কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষণা করা হল যদি KM হাসান প্রধান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয় তাহলে তারা তাকে মেনে নিবে না। এবং তারা সেই দিন ঘোষণা করে দেয় যে 28 অক্টোবর আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে লগি বৈঠা নিয়ে ঢাকায় উপস্থিত হওয়ার ঘোষণা দেয়। এবং সেই ঘোষণার মধ্য দিয়ে আমরা দেখেছি, গোটা বিশ্ববাসী দেখেছে। আমার সেই স্মৃতিপটে মনে পড়ে সেই দিন, যদিও আমি সেই ঢাকার ওই ময়দানে ছিলাম না, কিন্তু আমি প্রায় কয়েকটি ঘন্টা টিভির সামনে দেখছিলাম সেই আওয়ামী দুঃশাসনের সেই নৃশংস হত্যাকাণ্ড। যে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমাদের প্রিয় ভাই মুজাহিদ, আমাদের প্রিয় ভাই জসিম, এবং তাদেরকে লগি বৈঠা দিয়ে কিভাবে নির্মমভাবে হত্যা করেছে। শুধু হত্যা করেনি, তারা হত্যা করে তাদের লাশের উপরে নৃত্য করেছে। গোটা বিশ্ববাসী দেখেছে, মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর মানুষ দেখেছে আওয়ামী দুঃশাসনের সেই নৃশংসতা। সংগ্রামী ভাইরা, আমরা তাই বলে দিতে চাই, সেই 28 অক্টোবর তারা চেয়েছিল ফুৎকারে দিয়ে জামাত ইসলামকে এই বাংলাদেশের রাজনীতি থেকে তারা সরিয়ে দিবে, কিন্তু আল্লাহর ফয়সালা, সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করেছে। তারা চেয়েছিল জামাত শিবিরের রাজনীতিকে তারা মুছে দেবে, হত্যা সন্ত্রাস এবং আমাদের নেতৃবৃন্দকে হত্যা করে তারা বাংলাদেশের ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করবে। কিন্তু আজকে ইতিহাসের বাস্তবতা হচ্ছে এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে উৎখাত করে ছেড়েছে। সংগ্রামী ভাইরা, তাই আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশে আর কোন প্রতিবাদকে আমরা প্রশ্রয় দেব না। বাংলাদেশের কোন প্রতিবাদকে বাংলাদেশের রাজনীতিতে আমরা সুযোগ দেব না। আগামী দিনে যদি কেউ প্রতিবাদের রূপ চেহারা নিয়ে সেই আওয়ামী দুঃশাসনের সেই প্রতিবাদ চেহারা নিয়ে বাংলাদেশের কোন রাজনীতিতে আসে, তাহলে দেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। আমরা তাই বলে দিতে চাই, ওয়ামাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা চেয়েছিল আমাদেরকে নিচ্ছিন্ন করে দিতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের রাজনীতি থেকে তাদেরকে নিচ্ছিন্ন করে দিয়েছে। সুতরাং আমরা বলবো, এদেশের জনগণ এখন জেগে উঠেছে। এদেশের জনগণ আর সেই তন্ত্রমন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের ভাগ্যের কোন পরিবর্তন হবে না। এদেশের জনগণ বুঝে গেছে, তন্ত্রমন্ত্র দিয়ে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। অতীতে আমরা যারা দেখেছি, গত 54 বছরে যারা দেশের ক্ষমতায় এসেছে, তারা জনগণের অধিকারকে নিয়ে ছিনিমিনি খেলেছে। তারা দেশের জনগণের সম্পদকে লুটপাট করেছে, এবং সেই লুটপাট করে তাদের নিজেদেরকে আঙ্গুল ফুলে তারা কলা গাছ থেকে বটগাছ হয়ে গেছে। সংগ্রামী জনতা, তাই আমি ঘাটালবাসীকে আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে, আগামী দিনের সেই
একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নির্বাচনে আপনারা ইনশাআল্লাহ জামাত ইসলামীর পক্ষে, আল কোরআনের পক্ষে, দাড়িপাল্লার পক্ষে আপনারা অবস্থান নেবেন, এটাই স্বাভাবিক। কারণ আমরা দেখেছি মানুষের তৈরি করা ইজম দিয়ে, মানুষের করা মতবাদ দিয়ে পৃথিবীর কোথাও শান্তি হয়নি, স্বস্তি হয়নি, আমাদের প্রিয় বাংলাদেশেও হয়নি। সুতরাং সব দেখা শেষ, সব দল দেখা শেষ, এবার হলো জামাত ইসলামীর বাংলাদেশ। সুতরাং আমরা মনে করি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। এবং আমরা আমাদের প্রিয় এই ভূখণ্ডকে আমরা কোন প্রতিবাদের হাতে তুলে দেব না। আমরা আমাদের এই প্রিয় বাংলাদেশকে কোন দখলদারিত্বের হাতে তুলে দেব না। আমরা আমাদের এই প্রিয় বাংলাদেশকে চাঁদাবাদীদের হাতে তুলে দেব না। আমরা এমন একটি সুশাসন কায়েম করব যে শাসনের মধ্য দিয়ে এদেশের জনগণ তাদের সত্যিকার অধিকার ফিরে পাবে, যেখানে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটি সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। সুতরাং এদেশের জনগণ আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জামাত ইসলামকে বেছে নেবে, দাড়িপাল্লাকে বেছে নেবে, এটাই হলো আমাদের প্রত্যাশা। আমরা বিশ্বাস করি আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে আপামর সকল জনতা ইসলামের পক্ষে অবস্থান নেবে, কোরআনের পক্ষে অবস্থান নেবে। তাই আমরা আপনাদের কাছে, ঘাটাইলবাসীর কাছে বার্তা আহ্বান জানাবো, আগামী দিনের সত্যিকার অর্থে ঘাটাইলের উন্নয়ন এবং বিশেষ করে পাহাড়ি এলাকা, সেই যে অবহেলিত জনপদ, সেই জনপদের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য ঘাটাইলবাসীর যেন তারা শান্তি এবং নিরাপত্তার সাথে বসবাস করার পাশাপাশি ব্যবসা বাণিজ্য সব কিছু যেন সুন্দরভাবে শান্তি এবং সুশৃঙ্খল নিরাপত্তার সাথে করতে পারে, সেই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি ইনশাআল্লাহ। সুতরাং আসুন আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে আমরা সবাই আল কোরআনের পক্ষে থাকব, দাড়িপাল্লার পক্ষে থাকব, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।